সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পর্বে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর ফুলের বড়া, যা তৈরি করা খুবই সহজ আর গরম ভাতের সাথে দারুণ জমে যাবে মজাদার এই ফুলের বড়ার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো মিষ্টি কুমড়োর ফুলের বড়া তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি, আর ফুলগুলোকে আমি গতকালকেই এনেছিলাম। তো ফ্রিজে পলি ব্যাগে রাখার কারণে কিন্তু ফুলগুলো অনেকটাই চুপসে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু তাজা নেই। তো তাজা মিষ্টি কুমড়োর ফুল হলে কিন্তু বেশি ভালো লাগতো দেখতে। এবার আমি মিষ্টি কুমড়োর ফুলের যে বোটাটা রয়েছে সেটা ছাড়িয়ে নিব। তো এখান থেকে বোটাটাকে ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে একটা অংশ আছে এই যে ফুলের, এটাও কিন্তু ফেলে দিতে হবে। তো এইভাবে সবগুলো বোটাই আমি ছাড়িয়ে নিব। আমি আরও একটি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম বোটাটাকে এভাবে ফেলে দিয়ে এই যে ভেতরটা একটু খুলে নিতে হবে। ফুলের একটা পার্ট ধরে খুলে নিলে দেখবেন ভেতরে একটা অংশ রয়েছে শক্ত টাইপের, সেটাও ফেলে দিতে হবে। তো এভাবে সবগুলো মিষ্টি কুমড়ার ফুলই রেডি করে নিতে হবে। তো আমি সবগুলো মিষ্টি কুমড়ার ফুলেরই কিন্তু বোটা ছাড়িয়ে নিয়েছি, আর ভেজে নেওয়ার সময় কিন্তু একটা একটা করে ফুল আমি ভেজে নিব না, এরকম একটা ফুলের ভেতরে আরও একটা ফুল আমি সেট করে নিব। তারপর এভাবে কিন্তু আমি ডবল করে ভেজে নিব, এতে করে খেতে ভালো লাগবে। শুধু সিঙ্গেল করে ভেজে নিলে কিন্তু অত একটা ভালো লাগবে না। তো এইভাবে দুটো করে ফুল একসাথে করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। তো ব্যাটার রেডি করে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি। এবার এতে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। এতে করে কিন্তু মিষ্টি কুমড়ার ফুলের বড়াটা খুব ক্রিস্পি হবে। চেষ্টা করবেন একটুখানি চালের গুঁড়ি দিতে। এবার চালের গুঁড়ি ও বেসনটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ, রসুন বাটা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি অ্যাড করে একটা ঘন টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ঘন টাইপের ব্যাটার রেডি করে নিয়েছি। আমরা বেগুনি বা চপের জন্য যেরকম ব্যাটার রেডি করি তার থেকে একটু ঘন করে আমি রেডি করে নিয়েছি। এবার আমি ফুলের বড়াগুলো ভেজে নিব। ফুলের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পূর্বে থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারে এই ফুলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব। তা আমি সাবধানে দিয়ে দিচ্ছি, আর খুবই সাবধানে কাজটি করবেন যাতে হাতে লেগে না যায়। একটা পাশ হয়ে গেছে, সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমার বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তা আমি সবগুলো ফুলের বড়াই কিন্তু ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে মজাদার এই মিষ্টি কুমড়োর ফুলের বড়া। আই হোপ রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।